দেখুন, সোশ্যাল মিডিয়াতে যে পোস্টগুলো সবাই করে না, অধিকাংশই তাদের খুব ভালো থাকার অবস্থাগুলো কিন্তু দেয়। তারা কোথায় বেড়াতে যাচ্ছে বিদেশে, কোথায় ভালো রেস্টুরেন্টে খাচ্ছে, তার জীবনের যে দুঃখের দিকগুলো সেগুলো কিন্তু তারা মানে উন্মোচিত করে না হুম। কোনোভাবেই। যার ফলে আমরা কি হই, একটা ওইগুলো দেখে আমরা একটা হীনমন্যতার শিকার হই। এটা একটা কিন্তু সোশ্যাল মিডিয়ার খুব বড় সাইড এফেক্ট আর কি। তো এইগুলো থেকে বাঁচতে গেলে আপনাকে না সোশ্যাল মিডিয়া ইউজ কমাতে হবে, সবচেয়ে বড় হুম। কথা। মানে এখন বিভিন্ন গবেষণায় দেখা গেছে আমরা যে মোবাইল ইউজ করি, মোবাইল ইউজ আমরা ম্যাক্সিমাম 45 মিনিট করতে পারি সারা দিনের মধ্যে, 24 ঘন্টার মধ্যে, মাইন্ড ইট। 45 মিনিট ম্যাক্সিমাম, তাও 3টে স্পেলে 15 মিনিট করে স্পেল। হ্যাঁ, সুতরাং সোশ্যাল মিডিয়ার উপরে কিন্তু আমাদের একটা নিয়ন্ত্রণ, আমরা যদি রাশ টানতে না পারি, তাহলে সোশ্যাল মিডিয়ার কিন্তু এটা দোষ না। আপনি স্যামসাং টিভিতে একটা খুব খারাপ সিনেমা দেখাচ্ছে, সেই সিনেমাটা দেখানোর জন্য কিন্তু স্যামসাং কোম্পানি দোষী না, তাই না? আমি দেখছি সেটাই দোষ, কোম্পানির তো কোনো দোষ না। সুতরাং সোশ্যাল মিডিয়ার যেমন খুব ভালো দিক আছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের ট্যালেন্টকে দেখাতে পারি। হ্যাঁ, আমি যে একটা খুব ভালো আঁকি বা ভালো গান করি সেগুলো পোস্ট করে আমি মানুষকে জানাতে পারি, আমি যে ভালো লিখি সেটা জানাতে পারি। কিন্তু সোশ্যাল মিডিয়ার যে অপকারী দিকগুলো সেগুলোতে আমি যেন মানে সেদিকটা না নিই, এ ব্যাপারে কিন্তু আমাদেরকে অতি সতর্ক হতেই হবে। এই নইলে কিন্তু মানসিক সমস্যা আরও বাড়বে সোশ্যাল মিডিয়াতে।